সল গাছতলায় যায় খেলা হবে, ওনারা সেই কাজটা করবে না। ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় আসা পর্যন্ত সবর করবে, সবর করবে, সবর করবে, হাসি মুখে শুকরিয়ার সাথে। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না, ইউসুফ নবীর মতো তাদেরকে স্থির ভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমার গুলাকে সেভাবে দেখবে না, নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম, আরেকটা নিদর্শন কি? রব্বুল আলামিন বলছেন 63 নম্বর আয়াতে, ওয়াকানু ইয়াত্তাকুন, তারা 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে, আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। কয়টা সত্য? যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। গুণ কয়টা? নিদর্শন কয়টা? আপনি আমি নিজের মন মতো কাজ করি কি করি না? সত্যি করে একটা কথা বলেন, 24 ঘন্টায় আমরা নিজের মন মতো কাজ করি কি করি না? এই 24 ঘন্টার মধ্যে আপনার আমার করা কাজের মধ্যে আমি আমারটা বলবো, আপনি আপনারটা ভেবে বলবেন। 24 ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে? একটু জোরে বলি। আপনার আমার 24 ঘন্টা কাজে, কথায়, চোখে, হাতে, পায়ে, চিন্তায়, মনে যাই করি, যাই বলি, যাই ভাবি, বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি। কিন্তু আল্লাহ পাক বলছে আমার ওলি বন্ধু কারা জানো? যারা 24টা ঘন্টায় শয়তানের একটা কথাও ধরবে না, একটা কথাও শুনবে না। 24টা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব, আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব, তারা এই চিন্তায় থাকবে, আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে। তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। কয় আয়াত বললাম? সূরার নাম সূরা ইউনূস। আরেকটু জোরে। সূরা ইউনূস আয়াত নাম্বার 63। বলছেন কে? আল্লাহ। কাদের বিষয়ে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের বিষয়ে? আল্লাহর বন্ধু। এবার 64 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা? আমরা বললাম আল্লাহ। হ্যাঁ, অল্প জ্ঞানে কিছুটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয়। সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয়। সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয়। সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র এক নয়। সাধারণ মানুষের চলাফেরা, সংসার, পরিবার তোমার বন্ধুদের সংসার, পরিবার চলা এক নয়। পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছে। এবার আল্লাহ তাআলা বলে যে তাহলে তোমরা আরো শুনে রাখো, যারা হবে আমার সেই প্রিয়, সুবহানাল্লাহ বলি, যারা হবে আমার সেই প্রিয় তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আমি স্রষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম। শুভ সংবাদ যদি আল্লাহ দেয় কেমন হতে পারে নিয়ামত। আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলে তো খুশি হয়ে যায়, এ তোর জন্য একটা গুড নিউজ আছে, বাস যতক্ষণ গুড নিউজ না শুনবো তারে জ্বালা জ্বালা ফালা ফালা করে ফেলি আমরা। আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলছেন যারাই হবে আমার সেই কোটায় প্রিয় বান্দা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল শুভ সংবাদ। আল্লাহ কখনের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ তাআলা বলছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য, দুনিয়ার জন্য শুভ সংবাদ, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। সবাই বলি, আরো জোরে বলি। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব,
সুবহানাল্লাহ একটু বলি। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1500 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে, সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতই দান করব। সুতরাং বান্দা তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে, কুল কিনারা তোমরা খুঁজে পাবা। এবার চমৎকার অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছি। এবার আল্লাহ তাআলা বলে তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টাবে না। সুবহানাল্লাহ। এক কথায় বলেন আমি যা দিছি তো দিছি, আর নিব না। আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব। যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব যে, কারণ আমি আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব, যে লা তাবদীলা, কখনো পরিবর্তন হবে না। এবার শুনেন আল্লাহ তাআলা বলছেন বান্দারা শুনো, তোমরা তো কত কত সফলতা খুঁজো, এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস প্যানে ওয়ালারা বুক ফিলে দাঁড়ায়, বলে যে হ্যাঁ দেখছো আমি পাস করে ফেলছি, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে, এক একজন এক একভাবে সফল ভাবে, কিন্তু আসল সফলতা একটাও টিকে। কারণ যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায় তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না, আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, বেনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে, যে কমবে না। এই আল্লাহ বলছেন যালিকা হুয়া ফৌজুল আযীম, তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নাই। সূরার নাম আয়াত নম্বর 62, 63, 64। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিব, বেশিক্ষণ আর ডিস্টার্ব করছি না। শেষ কথায় আমি আসছি, একটু মনোযোগ দিবেন আমার কথায়। ওই যে বললাম আমাদের মনে করা আর আল্লাহ দেওয়া এক নয়। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। তো যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা ইসলামের সমঝ নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমার কথাটা একদম গভীরভাবে শুনছে। এতটুকু কি কথা ক্লিয়ার বুঝে গেছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে বলি আল্লাহ, এই কোটাটা কার? আল্লাহর দেওয়া সিলেকশন। এখানে আপনার আমার কারো কোনো হার নাই। আচ্ছা, এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না? বলেন না, আছে না? যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও পাড়িয়ে গিয়েছে। হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা
মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। আমাদের একজন রব, যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকমও হয়, কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি না মাপ পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে আমরা, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাফ আছে, আপনারা কি বলেন? গুনাহগারের মাফ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরেও যদি একটু খেয়াল করে দেখেন, বেয়াদবের মাপ নাই। আপনার ঘরের কথা খেয়াল করে যদি দেখেন, বেয়াদবের মাপ নাই, কিন্তু গুনাহগারের মাপ আছে। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। একটু জোরে বলেন না। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহান। পৃথিবীর সিস্টেম, আপনার যেই লেভেল আছে, আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকাই দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন তওবার সাথে বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ নবী হওয়ার রাস্তা তো বন্ধ, রসুল হওয়ার রাস্তাও বন্ধ। তো নবী রসুল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ, তাবি হওয়া বন্ধ, তবে তাবি হওয়া বন্ধ। আর আহলে বাইত এটা নসিবের ব্যাপার। আল্লাহ আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি, আমরা কি তোমার প্রিয় হতে পারবো? রব বলে যে হ্যাঁ, কোটা খোলা রাখছি তো, সব কোটা বন্ধ, একটা কোটা খোলা রাখছি। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, অনেক আছে, শর্ট টাইমে বলা। নবী তুমি হতে পারবা না, নবী রসুল এটা আমি আল্লাহর সিলেকশন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা আদামা। হে আমার বান্দা, নবী রসুল হওয়ার কোনো চান্সেস নাই, সাহাবা, তাবি, তবে তাবি হওয়ার কোনো সুযোগ। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি, সেটা হচ্ছে ওয়ালি আল্লাহ। আর একটু জোরে বলি, এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। এটা কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুইভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় বলি, মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকে ওই রকম ওলি আল্লাহ বের করতে পারেন। একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা ভাগ্য গুণে, নসিব গুণে যারা পায়, যারা পেয়েছে, যারা পাবে।
আর সবার জন্য নিয়ম হচ্ছে ইসলামকে মানার মতো মানো, নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নিজের জীবনে 24টা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও, কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে এসেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ বিদায় বেলায় বলে যায় একটা কথা, যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, ইচ্ছা হয়, মনটাকে সাগরের মতো বানাতে হবে। সুবহানাল্লাহ বলে মনটাকে চেষ্টা করতে হবে সাগরের মতো বানাতে। একদিনে তো আর হয় না, এক সপ্তাহে তো হয় না, এটা লেগে থাকতে হয়। কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে, আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মনটা সাগরের মতো। সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি। সুবহানাল্লাহ। জমিনের মতো স্থির হতে হবে। জমিনের মতো, একটু জোরে বলেন না, জমিন কি করে আছে? যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি উন্মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনা করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে। আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার বেজে গিয়েছেন, নাম হয়েছে, দুর্নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর। বন্ধুটা যেহেতু আল্লাহর, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহই নিবে সরাসরি। তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ, মা বাবাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে শ্রদ্ধা সেবা করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলকে ও বাজরিলে করে হলে তো রয়ের বই। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার আজকের মাহফিলের সবারত্ন উপস্থিত হয়েছেন। হুজুর খেদমত নিবেদন করবেন, তাকরিরাত খেদমত করবেন, মুনাজাত করবেন। সবাই শৃঙ্খলভাবে সাথে থাকার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। সাগরের মতো মনটা বড় করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জমিনের মতো স্থির হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে যেন দান করে, আমিন। আর সূর্যের মতো চিন্তা যেন বড় করতে পারি। দিব একবার, খোটা দিব 10 বার, মন চাইবে, কিন্তু এটা যেন আমরা মুখ থেকে বের না করি। কারণ খোটা দেওয়ার একমাত্র মালিক, আওয়াজ দেন না, খোটা দেওয়ার একমাত্র মালিক। খোটা দেওয়াটা ওনাকে সাজায়, কিন্তু উনি খোটা দেয় নাই, উনি বারবার দয়াই করে গিয়েছেন। সুবহানাল্লাহ।